নমস্কার, আমি অ্যাস্ট্রোলজি প্রফেসর শ্রী স্বস্তিক দাস। সামনে শ্রাবণ মাস আসতে চলেছে। এই শ্রাবণ মাসে যদি আমরা এই ফুলগুলো দিয়ে শিবজির আরাধনা করতে পারি, সেক্ষেত্রে যে কোনো রকমের সমস্যা থেকে আমরা চটপট মুক্তি পেয়ে যাব। প্রথমে বলে রাখি, শিবজিকে পুজো দিতে গেলে যেমন আমাদের বেলপাতা, চন্দন এবং শিবজিকে অভিষেকের জন্য গঙ্গার জলের প্রয়োজন পড়ে, তেমনি এই পুজো বিধিগুলো করার পর যেমন আমরা যদি বেল ফুল যদি শিবজিকে অর্পণ করি, সেক্ষেত্রে আমাদের যাবতীয় যা কিছু মানসিক শান্তি, মানসিক যে অস্থিরতা, যাবতীয় যা কিছু দুশ্চিন্তা, সবগুলোই দেখবেন আস্তে আস্তে কিন্তু কেটে যাচ্ছে বা এগুলোর সুরাহা হয়ে যাচ্ছে। কেউ যদি আকন্দ ফুল বা আকন্দ ফুলের মালা দিয়ে শিবজিকে আরাধনা করে বা পুজো করে, সেক্ষেত্রে তার পারিবারিক জীবন, তার দাম্পত্য জীবন অথবা বৈবাহিক জীবনে যাবতীয় যা কিছু সুখ সমৃদ্ধি, এগুলো সবটাই বৃদ্ধি পেতে থাকবে। হয়তো দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ঠিক মতন হচ্ছিল না, কোনো কারণের জন্য হয়তো তর্কাতর্কি বা মতবিরোধের মতন জায়গা সিচুয়েশন তৈরি হয়ে যাচ্ছিল, এই জিনিসগুলো দেখবেন আস্তে আস্তে কিন্তু কমে যাচ্ছে। শিবজিকে যদি আমরা অপরাজিতা ফুল দিয়ে পুজো করি, যাদের কোর্ট কেস বা আইন আদালত সংক্রান্ত যে ঝঞ্ঝাট বা যে অশান্তিগুলো চলছে, সেগুলোতে অবশ্যই আপনারা বিজয় প্রাপ্ত করবেন এবং এই কোর্ট কাছারি থেকে আপনারা কিন্তু মুক্তি পেয়ে যাবেন। যদি কোনো ব্যক্তি ধুতুরা ফুল দিয়ে শিবজিকে আরাধনা করে বা পুজো আর্চা করে, সেক্ষেত্রে পড়াশুনোর প্রতি মনোযোগ, যে কোনো পড়াশুনোর ক্ষেত্রে, গবেষণার ক্ষেত্রে আপনাদেরকে সাফল্যতা এবং সমৃদ্ধি দুটোই কিন্তু ভোগ করাবে। তাহলে অবশ্যই দেরি না করে আপনারা শিবজিকে যখন পুজো করবেন, তখন অবশ্যই এই ফুলগুলো দিয়ে পুজো করুন। দেখবেন নিশ্চিত আপনারা সেই নিজেদের যে সমস্যা, সেখান থেকে আপনারা মুক্তি পাবেন। নমস্কার।